নমস্কার, আমি প্রফেসর দেবব্রত ব্যানার্জি, অর্থোপেডিক সার্জন। আমাদের কাছে 3-4 রকমের চিকিৎসার পদ্ধতি। একটা হচ্ছে তার মেডিকেল পার্ট, অর্থাৎ মেডিকেশন, ওষুধ দিয়ে তার বিভিন্ন রকমের ব্যথার মলম, তার উপরে আইস কম্প্রেস, বরফের একটা সেঁক, বরফ সেঁক বলি, আইস কম্প্রেস, এইগুলো দিয়ে তার সাথে আমরা কি করি, হালকা ডোজের আমরা কিছু ব্যথার ওষুধ দিই। তার সাথে আমরা একটা বয়সের পর শরীরে ভিটামিন D3 এবং ক্যালসিয়াম কমে যায়, সেটাকে বাড়ানোর জন্য আমরা সেই ওষুধগুলো দিই। এছাড়াও আজকাল অনেক কিছু মেডিসিন এসছে এই কনজারভেটিভ অর্থাৎ মেডিকেল ম্যানেজমেন্ট করার সাথে। এরপরে আসছে ব্যায়াম অর্থাৎ ফিজিওথেরাপি। এই ফিজিওথেরাপি, মেডিসিন, আইস কম্প্রেস, এইগুলো অল কম্বাইন করে একটা রেজাল্ট পাওয়া যায়। কিন্তু যদি হাঁটু পুরো ড্যামেজ হয়ে থাকে, মাসেলগুলো কি হয়, উইক হয়ে যায় এবং এই পাশের লিগামেন্টগুলো একদম উইক হয়ে যায় এবং হাঁটু বেঁকতে শুরু করে। হয় এরমভাবে সাইড টু সাইড ব্যাঁকে, অথবা একদম সামনে পেছনে ফ্লেকশন কন্ট্রাকচার বলি হয়ে যায়। যখন মানুষের কন্ট্রাকচার অর্থাৎ ডিফর্মিটি অফ দ্য নি হয়ে যায়, তখন কিন্তু তার পক্ষে হাঁটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় এবং একদিকে ব্যথা, দ্বিতীয় দিকে হচ্ছে মাসেলের দুর্বলতা। এই সব কিছু মিলে একটা মানুষের হাঁটুর ক্ষয় যেদিকে চলে যায়, সেখানে আর মেডিসিন এবং ব্যায়ামেও কাজ হয় না। তখন আমাদের একটাই রাস্তা নিতে হয়, সার্জারি। সার্জারি ইজ দ্য লাস্ট অপশন।